আসসালামু আলাইকুম। কি নাম তোমার? কি নাম তোমার? বাসা কোথায়? একটু ওইটা বসো তো। হ্যাঁ, খাগড়া। খাকড়া। হ্যাঁ, বাড়ি থেকে কতদিন আগে আসছো? কতদিন? দেখো রাস্তায় থাকতে থাকতে কি অবস্থা হয়ে গেছে তোমার। এই যে চুলে ময়লা জমে গেছে, দাড়ি মোজ বড় হয়ে গেছে, পোশাক আশাক নোংরা হয়ে গেছে। আমি তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো একটা পোশাক দিয়ে দেই। দিব? তুমি এখানে চুপচাপ বসে থাকো। তুমি কি বাংলাদেশি? তোমার 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 বাসা কি বাংলাদেশে নাকি ইন্ডিয়া? বলছি, তুমি কি বাংলাদেশি নাকি তোমার বাসা ইন্ডিয়া? ইন্ডিয়া। কি নাম আছে তোমার? बोली ना, क्या नाम तुम्हारा? भाई जी, क्या नाम तुम्हारा? बोलिए ना, क्या नाम बताओ। তুমি কি কথা বলতে পারো? ও একদমই কথা বলতেছে না। তবে আমরা এখন যে জায়গাটা রয়েছি এটা দিনাজপুর জেলার সদর থানায় খানপুর নামে একটি বাজারে। এখান থেকে সীমান্ত খুবই কাছে, ভারত সীমান্ত একদম 2 কিলোমিটারের মধ্যে কিন্তু ভারত সীমান্ত রয়েছে। তো এখানে উনি 1 মাস ধরে অবস্থান করতেছে। এই বাজারে কেউই তাকে চেনে না, তবে ধারণা করতেছে উনি ভারতীয় নাগরিক, বাংলাদেশিও হতে পারে। উনি যে দেশেরই মানুষ হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে উনি একজন মানুষ। আমরা ওনাকে সেবা দিচ্ছি। যদি ওনাকে কেউ চিনতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ওনার পরিবারটা খুঁজে পাওয়ার জন্য এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এটা খুলে ফেলো, এটা খোলো, এই সোয়েটারটা খোলো। তোমার বাসা কোথায়? বহুদূর বাসা নাই। সেটা বলবা তো, কোথায়? বহুদূর বলতে কোন জায়গায় বাসা? এখানে দাঁড়াও। ক্যাপড়া পার। এটা কোন জায়গায়? ক্যাপড়া পার বহুত দূর। চিনবো তুই? চিনবো, এখানে দাঁড়াও। তোর কিছু নাই আর? হ্যাঁ, তোর কিছু নাই আর? না আমার কিছু না। এটা খোলো, এই সোয়েটারটা খোলো। তোর কি লাগে? একটু দাঁড়াও, এটা খোলো। এটা খোলো, এটা ময়লা আছে, খোলো। এখন গরমকাল, আসলে এতগুলি সোয়েটারের প্রয়োজন নেই। তো আসলে যে পোশাকগুলি পরেছে, কতদিন আগে যে পরেছে একমাত্র ওই জানে। শরীর থেকে প্রচন্ড দুর্গন্ধ, হয়তো দীর্ঘদিন ধরেও গোসল করেনি, ধুলাবালায় একদম ভরা। এটা থাক, একটু আগে বসো, এখানে বসো, সুন্দর করে বসো। তোর চুলের অবস্থাগুলি যদি দেখাই, খুবই খারাপ ওর চুলের অবস্থা। কারণ রাস্তায় পড়ে থাকতে থাকতে মাথায় খুশকি এবং বালুতে ভরা। এই চুলগুলি আর কয়েকদিন গেলে যখন বড় হবে এগুলিতে কিন্তু জট হয়ে যাবে। তবে ওর কথা শুনে ও বাংলা ভাষায় কথা বলতেছে, তবে আমরা ধারণা করতেছি ওর বাড়ি ইন্ডিয়া হলে হতেও পারে। এত পরিমাণে ধুলা বালি, ভিতরে প্রচুর ময়লা ওর মাথার মধ্যে। সবসময় কি রাস্তায় ঘুমাও নাকি? ধুলায় ঘুমাইছো? মাথায় এত ময়লা কেন? গোসল করো না? মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা পানি দেখলে ভয় পায়, ওরা গোসল করে না। এই দিনের পর দিন ওরা রাস্তায় পড়ে থাকে, ওদের শরীরের অবস্থাটা খারাপ হয়ে যায় আরও বেশি। একটা সুস্থ মানুষও যদি দীর্ঘদিন গোসল না করে তার অবস্থাটাও কিন্তু খুব খারাপ হয়ে যায়। তো এই ব্যক্তিগুলি যদি নিয়মিত গোসল করতো, কিছুটা হলেও ভালো থাকতে পারতো। মনে হচ্ছে রাস্তায়, ওর মাথাটায় মনে হচ্ছে যে রাস্তা, কি পরিমাণে ধুলা আর বালু।
গরমকাল আসতেছে, এই ধুলাবালির কারণেই কিন্তু মাথায় ঘা হয়ে যাবে। একটু সোজা করো। ও বাংলাদেশের যে প্রান্তে হোক, আমরা চাই ও ওর পরিবারে ফিরে যাক, কারণ আমাদের মাধ্যমে অনেক মানুষ তাদের পরিবারে ফিরে গেছে। এমনও মানুষ আমরা পেয়েছি যারা 30, 35, 40 বছর ধরেও পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল, শুধুমাত্র আমাদের ভিডিও দেখে তারা পরিবারে ফিরে গেছে। তো ওনার বাড়িও যদি বাংলাদেশে হয়, উনিও পরিবারে ফিরে যাক, এই দোয়া করি আমি। প্রচুর পরিমাণে ময়লা তার মাথার মধ্যে, এত পরিমাণে ময়লা যে মেশিন দিয়ে কাটতেই অসুবিধা যাচ্ছে, মেশিনই স্লো হয়ে গেছে, এত ময়লা তার মাথার ভিতরে। চুল তো নয়, মনে হচ্ছে যে ধুলার ক্ষেতের মধ্যে মনে হয় মেশিন চালাইতেছে, এমন মনে হচ্ছে। এত বড় বড় মোচ রাখছো না? বয়স কমই হবে, 30-35 বছর বয়স হবে। আর ও মুসলিম। भाई साहब आपका घर कहाँ है? हाँ जी, बोलिए ना। आपका घर कहाँ रहने वाला आप? घर कहाँ से आया? बड़ी मूर्ख बनी है बोलिए, मूर्ख। आपका घर कहाँ है, कहाँ से आए? हेलो, বলছি বাংলাদেশের কোথায় বাড়ি আপনার? আপনার বিবি বাচ্চা কোথায়? আপনার ঠিকানায় পৌঁছে যাবেন আপনি যদি বলেন যে আমার বাড়ি অমুক গ্রামে, অমুক শহরে, অমুক জেলায়। देखो আমরা অনেক ভারতীয় নাগরিককেও তাদের পরিবারে পৌঁছায় দিছি। এখনও আমাদের হেফাজতে প্রায় 4-5 জন ভারতীয় নাগরিক আছে যাদের পরিবারে ফিরানোর জন্য প্রসেস চলতেছে। লুঙ্গি পরে প্যান্টটা খুলে ফেলো। তুমি যদি ঠিকানা বলো তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে আসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ও অনেক শান্ত। আমরা অনেক মানসিক ভারসাম্যহীন মানুষকে পাই যারা খুবই উত্তেজিত থাকে, সেই তুলনায় এই ভাইটি অনেক শান্ত। আসলে এই মানুষগুলির জন্য খুব মায়া হয়, এই যে এরাও তো আমাদের মতো কারো না কারো পরিবারের সন্তান। প্রত্যেকটা লোকেরই পরিবার আছে, শুধুমাত্র নিজের ভারসাম্য হারিয়ে ফেলার কারণে এরা দিনের পর দিন রাস্তায় ঘুরে বেড়ায়, পরিবারে ফিরতে পারে না। ওর মাথায় সবচেয়ে বেশি ময়লা জমছে। মাথাটা সোজা করে একদম লড়বা না, দেখবা তোমার শরীরে যদি জ্বর থাকে জ্বর টর সব পলাই যাবে। দাঁড়ান একটু, হাতগুলি ডলে নেই, পরে পানি দিয়ে তারপর না ওই হাতটা দাও। গোসল করো না কে? এখন থেকে সেলুন থেকে মগ নিয়ে ডেলি এখানে গোসল করবা। গোসল না করলে এলাকায় থাকা যাবে না, বুঝছো? নিয়মিত গোসল না করলে শরীর অসুস্থ হয়ে যাবে। আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো এই মানুষটার একটা পরিবার আছে, উনিও আমাদের মতো মানুষ, ওনার জন্য ওনার পরিবারের লোকজন অপেক্ষা করতেছে। তো আমরা যেন এই মানুষটিকে তার পরিবারে ফিরে দিতে পারি, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। ও আসলে না খেয়ে থাকতে থাকতে শরীরটাও দুর্বল হয়ে গেছে, হয়তো শরীর চলতেছে না, এমন অবস্থা হয়ে গেছে তার। আর এক মুখ দেন তাহলে। এখন কেমন লাগতেছে? আরাম লাগে? হ্যাঁ। এটা খায় তো বাড়ি যাবা? এটা পরো, জুতাটা খুলে একা পরো। এবার বলো তো তোমার নাম কি বলো তো ভাই? করিম। করিম। তোমার বাবার নাম কি? ফজলু। কি নাম? ফজলু। ফজলু। তোমার মায়ের নাম কি? শাহিদা। আর তোমার গ্রামের নাম? ডাড়ার পর। কি নাম? ডাড়ার পর কোন? ডাড়ার পর থানা। হ্যাঁ, পার্বতীপুর। আচ্ছা, আমার বাড়ি হলো পার্বতীপুর, জেলা দিনাজপুর। তুমি ডাড়ার পর বলতে তোমার বাড়ি কি ওই যে খোলাহাটির ওখানে যে ডাড়ার পর, ওখানে বাড়ি তোমার? খোলাহাটি ক্যান্টনমেন্টের আশেপাশে? অঙ্কে। ওকে, আচ্ছা। মানে আমার
জানা মতে বদরগঞ্জের পাশে এবং পার্বতীপুর, বদরগঞ্জ এবং পার্বতীপুর পাশাপাশি একটা জায়গার নাম আছে ডাড়ার পাড়। ও বললো যে ওর গ্রামের নাম ডাড়ার পাড়, হতে পারে সেই ডাড়ার পাড়ে তার বাড়ি। ও যেহেতু বললো যে ওর বাড়ি পার্বতীপুর দিনাজপুর, তো আমরা এখন রয়েছি দিনাজপুর সদরে, এটা খানপুর নামে একটা বাজারে। এখানে 1 মাস ধরে ও রয়েছে। আমরা প্রথমে ধারণা করছিলাম যে ওর বাড়ি হয়তো বা ইন্ডিয়ায়, তো হিন্দি কোনো ভাষায়ও কথা বলে নাই। তো এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যেন ও ওর পরিবারে ফিরে যেতে পারে।